জনবহুল এলাকা থেকে অনেকটাই দূরে মাঠের মাঝখানে খালের ধারে হাঁসের ফার্ম গড়ে তুলেছেন উদ্যোক্তা মাজেদুল ইসলাম। তবে সবচেয়ে কষ্টের বিষয় ছিল সেখানে গিয়ে পৌঁছানো, কারণ এই বর্ষার সময়ে রাস্তার অবস্থা ছিল বেহাল খারাপ। আমরা একটা গেম নিয়েছি, এই রাস্তা পার হব এই স্যান্ডেল পাই দিয়ে, ঠিক আছে, প্রস্তুতি নিয়েছি। দেখা যাক আমরা স্যান্ডেল না খুলে কত দূর যেতে পারি। প্রথম দিকে আমরা সহজভাবেই কিছুটা এগিয়ে গেলেও আসল মজা পাওয়া যায় কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে। ঠান্ডা আবহাওয়ায় হাঁসের গোশ খেতে খুব ইচ্ছা হলো, তাই এলাকায় একটা ফার্ম হয়েছে অগ্রগতি ফার্ম, অগ্রগতি তো ওখানে মানে অথেন্টিক হাঁস পাওয়া যাচ্ছে। তা ভাবলাম যে ওখান থেকে এসে একটা হাঁসের মাংস ধরবা হাঁস কিনে নিয়ে যাই, যে হাঁসের মাংস খাবো। তা হাঁসের মাংস খাতে যাই বাড়ি পর্যন্ত জাতি পারবো, কিন্তু আমি ভাই গ্যারান্টি দিতে পারছি না। তো যেহেতু আমরা বের হয়ে পড়ছিলাম এবং একই সাথে ঠান্ডা আবহাওয়ায় হাঁসের মাংস খাওয়ার একটা নেশা লেগে গেছিল, তো আমরা রাস্তার ধার দিয়ে অনেক কষ্ট করে এমনকি মাঠের মাঝখান দিয়েও হাঁটতে হাঁটতে ফাইনালি আমাদের সেই অগ্রগতি ফার্মে চলে আসলাম। আমরা নাকি এই রাস্তা দিয়ে আসতাম, যদি শর্টকাট পাটভূমির মাঝখান দিয়ে না আসতাম তাহলে এই রাস্তা দিয়ে আসা লাগতো। আচ্ছা যাই হোক, আমরা পরিশেষে অনেকটা পথ অতিক্রম করে কাদার ভিতর থেকে এসে ফাইনালি মাজেদুল ভাইয়ের অগ্রগতি ফার্মে এসে পৌঁছালাম। তো ভাইয়ের সাথে কিছু কথা বলি যে ভাই, এই যে মানে মেন রাস্তা থেকে অনেকটা দূরে বলা যায় বিলের মাঝখানে কাদা অঞ্চলে এইরকম জায়গায় ফার্মটা করার উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য তো নিজে কিছু করার, তারপরেও যেহেতু আমি হাঁস লালন পালন করছি, এখন হাঁস লালন পালন করতে হলে এটা উপযুক্ত জায়গার প্রয়োজন। কারণ এখানে উপযুক্ত জায়গা মনে হয়েছে, যার কারণে এখানে করছে। আর রাস্তার যে বেহাল দশা দেখছেন, এ দশা শুধুমাত্র এই বৃষ্টির মৌসুমেই থাকে। যখন বৃষ্টি থাকে না তখন রাস্তা খুবই সুন্দর থাকে, কিন্তু রাস্তার যে দশা এখন দেখছেন বর্তমান, এই দশা মনে করেন যে এখনো সামনে 5-6 মাস থাকবে। তো এখানে হাঁস কি মানে এখানে যারা আসে তাদের কাছেই বিক্রি করেন নাকি বাইরে কোথাও নিজে? বাইরে নিজে ডেলিভারি দেওয়া হয় না, যারা নেয় তারা এখান থেকে এসে নিয়ে যায়। এখন আনুমানিক কত হাঁস আছে? এখনো 400 প্লাস আছে। 400 প্লাস। শুরু করছিলেন 600 দিয়ে। 600 দিয়ে, মানে বাকিগুলো সেল হয়ে গেছে? সেল হয়ে গেছে। কিছু আছে যে মানে শুরু থেকে সবগুলো তার টেকে না। হ্যাঁ, কিছু আছে কেটে যায়, কিছু এর ভিতরেও হয়তো একটা ভিডিওতে দেখছিলেন যে আমি আমার ভুলের কারণে কিছু হাঁস মারা গেল। তারপর থেকে তাও 570-80টার মতো ছিল আর কি। ভাইয়ের কাছ থেকে এখন 2টা হাঁস নেবো, নিয়ে একটু ফার্মটা একটু ঘুরে দেখবো, দেখে বাহির দিকে রওনা দেবো। এরপর ভাই আমাদের জন্য দেখে 2টা হাঁস বাছাই করলেন এবং সেটি আমাদেরকে দিলেন। আর সবচেয়ে বড় কথা, ভাইয়ের কাছে আমরা ফোন করে গেছিলাম, যার কারণে ভাই শুধুমাত্র আমাদের জন্য হাঁসগুলো আবার উঠিয়ে রাখছিল। পরে আমাদের হাঁস 2টা দেওয়ার পরে কিন্তু হাঁসদেরকে আবার ছেড়ে দেয়, আর এই দৃশ্যটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। যাও যাও এরপর ভাই আমাদেরকে বললেন কাদার ভিতরে অত পথ ঘুরে যেতে হবে না, মাঠের মাঝখান দিয়ে চলে যেতে। তো ভাই আমাদের মাঠের মাঝখান দিয়ে পথ চিনিয়ে দিলেন এবং তারপর আমরা সেখান দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। রাস্তা দিয়ে গেলে কাদা, 2 দূর, মানে জার্নি করতে খুবই অসুবিধে, এবং কাদা, 2 দূর, 3 খাটনি, 4 ঝামেলা। হ্যাঁ, 4 ঝামেলা, ঠিক। তাই এখন এই যে মাঠ বরাবর সোজা মারছি। লা 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 লা। বাঁচাও গো আমার, যে রাস্তার অবস্থা সে জিঙ্গালালা। স্যান্ডেল আমরা খুলছি। গরিব বড় লোকরা কখনো স্যান্ডেল খোলে না, যে কোনো পরিবেশে তারা স্যান্ডেল পরে থাকতে ভালোবাসে। আমরা বড় লোক, যত প্রতিকূলতার ভিতরে আসি না কেন আমরা কখনো খালি পায়ে হাঁটবো না। সেবুদা আমাদের অহংকার। ফাইনালি দেখুন অনেকটাই সুস্থ পথে চলে আছি। আমার বন্ধু কিন্তু অলরেডি পার হয়ে গেছে, আর দাদা ওইদিকে এখনো বেড়া ধরে ঝুলছে। দাদা দাদা